আমার এসআইপিটা 10,000 টাকার, তাহলে 1,00,000 টাকার ব্যাংক ম্যান্ডেট করতে বলছে কেন? এই কোয়েশ্চেনটা খুব কমন। চলুন আমরা জানি যে ব্যাংক ম্যান্ডেট আসলে কি। ব্যাংক ম্যান্ডেট হলো একটা অ্যাপ্রুভাল, যেটা আপনি ব্যাংককে দিচ্ছেন যে প্রতি মাসে যাতে সে এসআইপিটা অটো ডেবিট করতে পারে। তাহলে 1,00,000 টাকার কেন? এই 1,00,000 হলো সর্বোচ্চ সীমা, নট অ্যাকচুয়াল অ্যামাউন্ট। আজ আপনি 10,000 টাকার ইনভেস্ট করছেন, কাল যদি 20,000 বা 50,000 টাকার ইনভেস্টমেন্ট করেন, তখন আপনাকে আলাদা করে ফর্ম ফিল আপ, ইউপিআই, নেট ব্যাংকিং বা চেক দিয়ে পেমেন্ট করতে হয় না। একবার ডেবিট ম্যান্ডেট অ্যাকসেপ্টেড থাকলেই আপনি সেই ম্যান্ডেটের থ্রু বারবার ইনভেস্ট করতে পারেন। ম্যান্ডেটের জন্য কি ব্যাংক কোনো চার্জ করে? করে। প্রতিটা ব্যাংকের আলাদা আলাদা চার্জ থাকে, যেটা ব্যাংক একবারের জন্য ডেবিট করে, এবং এটি একটি মিনিমাম অ্যামাউন্ট। একটা ব্যাংক ম্যান্ডেট অ্যাক্টিভ হতে কতদিন সময় লাগে? ফিজিক্যাল ম্যান্ডেট হলে সেটা 15 থেকে 20 দিন টাইম লাগে অ্যাক্টিভ হতে। আর ন্যাচ ম্যান্ডেট, যেটা আপনি ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা আধারের দ্বারা করতে পারেন, সেটা অ্যাক্টিভ হতে সময় লাগে T+2, মানে 3 বিজনেস ওয়ার্কিং ডেজ। এটা কি নিরাপদ? 100%। আপনার অনুমতি ছাড়া কোনো অ্যামাউন্ট ডিডাক্ট করা হয় না। আপনি চাইলে যে কোনো সময় এই ম্যান্ডেট বদলাতে বা বন্ধ করতে পারেন। সংক্ষেপে বললে এটা একটি সেফটি নেট, কোনো বাধ্যবাধকতা নয়। এটা আপনার সুবিধার জন্য, বেশি টাকা কাটার জন্য নয়। এটা আপনার পেপার ওয়ার্ক আর ইনভেস্টমেন্ট মিস হওয়া থেকে আপনাকে আটকায়। Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.